সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকের ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো খুব সহজেই ক্যানভা দিয়ে কি করে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। বা আমরা অনেক সময় অ্যাডের ভিতর দেখি এক পাশ থেকে ছবি উড়ে আসতেছে, আবার আরেক পাশ থেকে লেখা আসতেছে, আবার উড়ে উড়ে ছবিটি চলে যাচ্ছে। এই বিষয়গুলো আপনি কিভাবে ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবেন, আজকে আমি এই বিষয়টি দেখাবো। তো চলুন আমরা চলে যাই আমাদের ক্যানভা অ্যাকাউন্টে। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি এখানে পাবেন ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ইউটিউব, ফেসবুক টিপস সম্পর্কিত ভিডিও। আমরা চলে আসলাম আমাদের ক্যানভাতে। আমরা এখান থেকে যে কোনো একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি, অথবা আমরা ইচ্ছা মতো একটি যে কোনো ডকুমেন্ট নিতে পারি। আমি যদি এখান থেকে ফেসবুক পোস্টের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে নিই, আমরা এখানে একটি আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে নিলাম। তো এখান থেকে আমি বোঝার জন্য এই ডকুমেন্টের একটি কালার দিয়ে নিব। আমি এখান থেকে একটি কালার চুজ করলাম। তারপর আমরা যেটি করব, প্রথমে একটি এখানে আমাদের ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য আমরা যাব এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আমরা যাব সার্চ এনিথিং ফ্রম ক্যানভা। আমরা সার্চ বাটনে একটি ক্লিক করলে আমাদের এখানে লেখার অপশন আসবে। ঠিক একদম গুগলের মতো আমরা এখানে লিখলেই আমাদের ইচ্ছা মতো এখানে অনেক পিকচার, সিম্বল বা আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিতে পারবেন। তো আমি যদি এখানে লিখি, দেখুন আমার আগে যেহেতু কাজ করা আছে, আমি ডিজিটাল লিখতেই এখানে ডিজিটাল মার্কেটিং চলে আসলো। তো আমরা এখানে ক্লিক করব ডিজিটাল মার্কেটিং এ। তো দেখুন এখানে আমাদের অনেক ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো ছবি এখানে চলে আসছে। আমাদের ইচ্ছা মতো এখান থেকে আমরা নিতে পারবো। স্ক্রল স্ক্রল ডাউন করলে নিচে অনেক রকম ছবি আপনারা দেখতে পাবেন। তো আমি এখান থেকে একটি পিএনজি ছবি নিচ্ছি। আমি যদি এই ছবিটা এখানে নিই, দেখুন এটা আমি একটু হালকা বড় করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে লেখাটাই এখানে লিখতে হবে, আমরা সেটি লেখার জন্য আমরা যাব টেক্সট অপশনে। আমরা এখান থেকে টেক্সট অপশনে গেলাম। এখান থেকে আপনি যে কোনো নিচের আপনার ইচ্ছা মতো এখানে টেক্সট নিতে পারবেন, অথবা একটি ব্ল্যাঙ্ক টেক্সটও নিতে পারবেন এখানে। আর এই টেক্সট সম্পর্কিত যদি আরো বিশদভাবে জানতে চান, তাহলে আমার এই ক্যানভা টিউটোরিয়াল প্লেলিস্টটি ঘুরে আসবেন। তাহলে ক্যানভা রিলেটেড আরো অনেকগুলো ভিডিও এখানে দেখতে পাবেন। এছাড়াও যদি আপনি টেক্সটের স্পেশালিস্ট হতে চান, সেই ক্ষেত্রে আপনার টেক্সট রিলেটেড যে আমার ভিডিওটি আছে, আপনি প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো আমরা এখানে যদি এখানে একটি ব্ল্যাঙ্ক টেক্সটের অপশন নেই, নেওয়ার পর যদি আমরা এখানে লিখি,
আমরা এখানে লিখলাম টেস্ট বেসিস অ্যানিমেশন ভিডিও। এটি লেখার পর আমরা যেটি করব, এই ছবিগুলো এক পাশ থেকে এভাবে উড়ে আসবে, আবার লেখাগুলো এই পাশ থেকে উড়ে আসবে, বা লেখাগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। তারপরে আবার টাইপরাইটিং বা আমরা যেভাবে এখন লিখলাম কিবোর্ড দিয়ে, ঠিক সেভাবে লেখাগুলো দেখাবে। সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে, জাস্ট আমাদের লেখা অথবা ছবিটি যেটি আমরা অ্যানিমেশন করতে চাই সেটির উপরে প্রথমে ক্লিক করে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর দেখুন এখানে অ্যানিমেট একটি অপশন আছে। এই অ্যানিমেটে যখন আমরা ক্লিক করব তখন আমাদের বাম পাশে একটি অপশন খুলে যাবে। তো এখান থেকেই আমরা মূলত এই ছবিগুলো বা লেখাগুলো অ্যানিমেশন করতে পারবো। তো তার জন্য দেখুন আমার এই ছবিটি সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের ছবিটি নিচ থেকে উপরে উঠে আসছে। আবার যদি আমি এই পাশেরটা সিলেক্ট করি, দেখুন তাহলে আমাদেরটা বাম পাশ থেকে ডান পাশের দিকে চলে যাচ্ছে। দেখুন এরপরে আছে ফিট। এটা আমাদের যখন ভিডিও চালু করা হবে এই ইয়েটির কাজ করার পর, তখন আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কারণ এখানে ধরলে অনেক সময় ছবি দেখা যায় ছোট থেকে আস্তে 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 জুম করার মতো বড় হয়ে যায়। তারপর যদি আমরা এই পাশে আরেকটু যাই, এগুলো আমাদের সবগুলো পেইড, এগুলো আমরা ইউজ করতে পারবো না যদিও। হ্যাঁ, এই যে এটা দেখেন, আমি যেটা বলছিলাম, এটা আস্তে আস্তে আমাদের ছবি কিন্তু বড় হচ্ছে। এই দেখুন, আমি যদি এখানে মাউসের কার্সারটা সরিয়ে নিই, দেখুন সরিয়ে নিলে দেখুন এখানে আমি যদি এখানে ধরি, দেখুন আস্তে 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 আমাদের ছবিটি জুম হওয়ার মতো বড় হয়ে যাচ্ছে। এরপরে আরো অপশন আছে, এই যে দেখুন আমাদের ছবিটি এখানে আরো আছে। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট থাকার পর আমরা এখানে আবার সিলেক্ট করব আমাদের এই টেক্সটটি। দেখুন এখানে যদি দেই, আমাদের টেক্সটটি নিচে থেকে উপরে উঠে আসবে এবং ছবিটি আস্তে আস্তে জুম হওয়ার মতো হচ্ছে। তারপরে এই পাশে আরো আছে, এখানে টাইপরাইটার। দেখুন আমরা যেভাবে লিখি ঠিক সেইভাবে আমাদের লেখাগুলো চলে আসবে। দেখুন আমি যদি এইটি সিলেক্ট করি, তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটা এইরকম হবে। তো তারপরে আমাদের যেটি করতে হবে, দেখুন এই যে আমরা যদি চাই এখানে আমাদের এই অ্যানিমেশনটা 5 সেকেন্ড ধরে হবে, আমরা চাইলে এই সেকেন্ডটি বেশি করে দিতে পারি। দেখুন আমাদের এখানে এখানে চাইলে কিন্তু আমরা 30 সেকেন্ড পর্যন্ত দিতে পারবো, কিন্তু এই অ্যানিমেশন গুলো 5 সেকেন্ড রাখলেই বেশি ভালো দেখায়। আপনি ইচ্ছা করলে এরকম একসাথে 10টি 15টি বা 20টি আপনার ইচ্ছা মতো লাগিয়ে আপনি একটি সুন্দর স্লাইড ভিডিও বা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। যদি আমি আপনাদের এটি ডাউনলোড করে দেখাই, আর এই অ্যানিমেশন ভিডিওটি বানানোর পর অবশ্যই ডাউনলোড করার সময় খেয়াল রাখবেন আমাদের এই ভিডিওটি যেন MP4 এই ইয়াতে ডাউনলোড হয়। তাছাড়া অনেক সময় দেখা যায় এটা অবশ্যই সাজেস্টে আসবে, আবার অনেক সময় এখানে সেটিংসের প্রবলেমের জন্য PNG, JPG এরকম ফরম্যাটে বা PDF ফরম্যাটে আসতে পারে। এই যে দেখুন আমাদের এখানে এই অপশনগুলো আসতে পারে। তো আমরা যখন অ্যানিমেশন তৈরি করব তখন অবশ্যই MP4 ভিডিও এটা দিয়ে সিলেক্ট করে রাখবেন। তো আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হতে একটু ডাউনলোড হতে একটু দেরি হবে। বাস আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এখন এটি দেখতে চাই, তাহলে আমরা যাব আমাদের কম্পিউটারের ডাউনলোড অপশনে।
আমরা ডাউনলোডে আসলাম, দেখুন আমরা এই অ্যানিমেশন ভিডিওটি তৈরি করলাম। দেখুন আমাদের এটি কেমন দেখায়। আমি যদি এটি প্লে করি, দেখুন আমি যদি আবার প্লে করি তাহলে দেখুন এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এটি দেখা যাচ্ছে। আপনি চাইলে এভাবে একসাথে 10-15টি তৈরি করে খুব সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। তো এক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন যে নিচে দেখুন অ্যাড পেজ লেখা আছে। আপনি চাইলে এখানে অ্যাড পেজ করে এখানে আরো নতুন একটি অ্যানিমেশন তৈরি করতে পারেন। আপনার যেইটি রিলেটেড হতে পারে, আপনার মার্কেটিং রিলেটেড হোক, বা আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করেন, বা আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করছেন, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করে সেল করতে পারেন। এই কাজগুলো ফাইবারে অনেক ডিমান্ড আছে। আপনি চাইলেই এই কাজগুলো করে আপনি 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে $10 থেকে $30 পর্যন্ত আর্ন করতে পারেন ফাইবারের মাধ্যমে, বা অন্য যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে। অথবা এটি করে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এতে আপনার পেজের ফলোয়ার বা আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমারদেরকে বেশি অ্যাট্রাক্টেড করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।